पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 400। শ্রীরূপিণী। অতি সাধারণ বিষয়েও সুষমা ও যত্নের অভাবটুকু সারদার চোখ এড়াত না। ভক্তেরা প্রসাদ পাবেন, আসন পাতা হয়েছে সারি সারি, পাতাও দেওয়া হয়েছে, কিন্তু পাতা ভালো করে ধোয়া মোছা হয়নি। আবার সেগুলিকে ধুতে বললেন সারদা। বললেন, আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম। পাতার সঙ্গে সমান্তরাল করে আসন পাতা হয়নি একদিন, তাই পছন্দ হলো না সারদার। নিজে সংশোধন করে দেখিয়ে দিয়ে তবে নিশ্চিন্ত হলেন। উৎস বর্তমান গ্রন্থের স্বামী গৌরীশ্বরানন্দ লিখিত মাকে যেমন দেখেছি প্রবন্ধ দ্রষ্টব্য, পৃষ্ঠা 285। শ্রী ও শোভনতার বিগ্রহ ছিলেন সারদা। তার প্রত্যেক আচরণ ও কর্ম ছিল শ্রী ও শোভনতার পরম উপমা। উদ্বোধনে সারদার খুব অসুখ। জনৈক সন্ন্যাসী সন্তান তাকে দেখতে এসেছেন। সারদার মাথায় কাপড় দেওয়া ছিল না। সাধুটি চলে যাওয়ার পর সারদা সেবিকাকে বললেন, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন? আমি কি মরে গেছি? এখনই এই করছো? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 305। এটি লোকশিক্ষারও একটি অসাধারণ দৃষ্টান্ত। শুধু নিজের আচরণ ও কর্মে নয়, তার আশেপাশে যেসব মেয়েরা থাকতেন তারাও যাতে শ্রী ও শোভনতার সীমা লঙ্ঘন না করেন সে বিষয়েও তাদের সচেতন করে দিতেন সারদা। একদিন উদ্বোধনের বাড়িতে রাধু খুব জোরে মল বাজিয়ে ওপর থেকে নিচে নামছিল। বিরক্ত হলেন সারদা। বললেন, রাধু, তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পরে দৌড়ে নামছিস। ছেলেরা কি ভাববে বলতো? তুই মল এখনই খুলে ফেল। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 376। শ্রীরূপিণী সারদার শ্রী সর্বত্র। গৃহবৃহৎ কর্মকাণ্ডে কি তুচ্ছতম আটপৌরে ঘটনায়, যা সাধারণের গ্রাহ্যের মধ্যে আসে না, এমনকি ভাবনায় উঁকি পর্যন্ত দেয় না, আপাত দৃষ্টিতে প্রাত্যহিক জীবনের তুচ্ছ সেই সব ঘটনার প্রতি দৃষ্টি ফিরিয়ে তাদের মর্যাদা দেবার নাম নিত্যশিল্প। সারদা সেই শিল্পশিক্ষারও আদর্শ স্থাপন করেছেন। একজন ঝাঁট দেবার পর ঝাঁটাটি অবহেলা ভরে ছুঁড়ে একদিকে ফেলে দিলেন। সারদার দৃষ্টি তা এড়াল না, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এই সংসারে ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 227। সারদা যখন যে কাজটি করেন তাতেই ফুটে ওঠে নিষ্ঠা ও রুচিশ্রীর স্বাক্ষর। একদিন রঙ্গন আর জুঁই ফুলের সাতলহরের মালা গেঁথে ভবতারিণীর মন্দিরে পাঠিয়েছেন তিনি। সেই মালা মাকে পরানোর পর বিগ্রহের রূপ দেখে ভাবে বিহ্বল হয়ে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের সেই রূপে রসে মগ্ন রূপ সুন্দর হয়ে ফুটেছে সারদার বর্ণনায়।
একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাতলহর করে মালা গেঁথেছি। একদিন আমি রঙ্গন ফুল ও জুঁই ফুল দিয়ে সাতলহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 46। শুধু কি মায়ের রূপ, সারদার শিল্পদৃষ্টির রূপও আমাদের কাছে ফুটে উঠল না? সারদার হাতের ছোঁয়ায় শ্রীমণ্ডিত হয়ে উঠত সব কিছুই। মহাকবি গিরিশচন্দ্র এসেছেন জয়রামবাটিতে। শৌখিন মানুষ তিনি। রোজই দেখেন তার বিছানার চাদর, বালিশের রোয়ার সাদা ধপধপ করছে। কলকাতার মানুষ গিরিশচন্দ্র ভেবে পান না অজপাড়াগা জয়রামবাটিতে রোজ এরকম পরিষ্কার পরিপাটি বালিশের রোয়ার বিছানার চাদর কি করে সম্ভব হয়। একদিন তার চোখে পড়ে তাদের পরম পূজনীয়া মা পুকুর ঘাটে বসে নিজে তার বালিশের রোয়ার বিছানার চাদর সাবান দিয়ে কাচ্ছেন। গিরিশচন্দ্র বুঝতে পারেন কোন স্নেহ, যত্ন ও শ্রীবোধের স্পর্শে এমনটি সম্ভব হয়েছে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 238। এরকম অনুচ্চরিত সৌম্য আচরণ ও ঘটনা একটি নয়, অসংখ্য। জয়রামবাটিতে মায়ের বাড়ির উঠোনে ইটের টুকরো, খোলামকুচি ইত্যাদি অনেক সময় পড়ে থাকে। ভক্তরা চলাফেরা করে তার উপর দিয়ে খালি পায়ে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে সারদা লণ্ঠনের আলোতে ইটের টুকরো, খোলামকুচি তুলে উঠোন পরিষ্কার করে রাখেন। তাঁর এই সুগোপন সেবাশ্রী সকলের অগোচরেই থেকে যেত। দৈবক্রমে জনৈক সন্তান একদিন রাত্রে হঠাৎ উঠে দেখেন বাড়ির উঠোনে লণ্ঠনের আলো জেলে কে একজন খন্তা দিয়ে মাটিতে কিছু করছে। কৌতূহলবশে কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ নন, স্বয়ং তাঁদের মা সারদা। অবাক হয়ে সন্তানটি জিজ্ঞাসা করেন, এসব কি করছো মা, তুমি এত রাত্রিরে? ধরা পড়ে যাওয়াতে লজ্জা পেয়ে মা বললেন, ও কিছু না, ছেলেমেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে। ইটের টুকরো, খোলামকুচি কখন কার পায়ে ফুটে যায় কে জানে, তাই এসব পরিষ্কার করে রাখছি। উৎস রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের জনৈক প্রাচীন সন্ন্যাসী সূত্রে প্রাপ্ত। সারদার এইসব মৌন সেবাশ্রীর কথা আমরা কতটুকুই বা জানি। যেমন তার হাতের ছোঁয়ায় তুচ্ছ কাজেও ফুটে উঠত এক আশ্চর্য শ্রী ও সুষমা, তেমনি তার মুখের কথায়ও অসামান্য লাবণ্য ঝরে পড়ত। আমরা শ্রী রামকৃষ্ণের কথাকে কথামৃত বলি, কারণ তার সহজ সাধারণ কথাবার্তার মধ্যে আমরা যেন অমৃতের স্পর্শ, অমৃতের আস্বাদ পাই। সারদার কথাতেও অপরূপ শ্রী মাধুর্যে এবং প্রসাদ গুণে সারদা কথামৃত অনবদ্য। কয়েকটি দৃষ্টান্ত। আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে। ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়? ও ঈশ্বর দর্শন তো তেমনি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 76। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি হয়।
উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, কলিকাতা, প্রথম প্রকাশ 1363, পৃষ্ঠা 448। দেখো বাবা, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য তুমি আমাকে উপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয়। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, পৃষ্ঠা 448। বাবা, ওটা মনের দুর্বলতা, প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না, তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয়। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, পৃষ্ঠা 448। প্রশ্ন, চৈতন্যদেব কি এই ঠাকুর রামকৃষ্ণ? সারদা: হ্যাঁ হ্যাঁ, একই ঠাকুর, বারবার একই চাঁদ, রোজ রোজ। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, পৃষ্ঠা 448। প্রশ্ন, ছবিতে কি ঠাকুর আছেন? সারদা: আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তাঁর ছায়া। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, পৃষ্ঠা 448। ছোট ছোট কথা, কিন্তু নিটোল সুষমায় মণ্ডিত, গভীরতাও অসাধারণ। সারদার প্রকৃতির সুষমা তার নানা কথায় ও কাজে যেমন ফুটে উঠেছে, তেমনি তার আকৃতিতেও এই সরল শান্তশ্রী যেন মূর্তিমতী। শুধু কমনীয় মাধুর্য নয়, অসাধারণ গাম্ভীর্যের সংযমও রয়েছে সারদার কথায়। সকল মানুষের মর্যাদা রক্ষায় তিনি সচেষ্ট। তেলোভেলোর মাঠে নিঃসঙ্গ সারদাকে পরিত্যাগ করে সঙ্গীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার ঘটনা পুনরাবৃত্তির অনুরোধকে নিবৃত্ত করে সারদা গম্ভীরভাবে বলেন, আমি সকলের কাছে ওই কথা বারবার বললে তাদের অপমান হয়। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 80, পাদটিকা। কটু কথার বাদান্তরে না গিয়ে কত সহজে অথচ সংযমের দৃঢ়তায় বললেন, দুটো শব্দ বই তো নয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 142। সারদার পট প্রতিকৃতি আমাদের মনে করিয়ে দেয় বাউলের একতারার সরল নিরাভরণ রূপকে এবং তার সঙ্গে একতারার বৈরাগ্যের সহজ লোকায়ত সুরচ্ছন্দকে। সারদা এই দুইয়ের মিলিত এক অনাড়ম্বর শুদ্ধ বিগ্রহ। তার ওই রূপের সঙ্গে আমরা পল্লীমাটির নির্ভেজাল ঘ্রাণ ও স্পর্শ অনুভব করি। একতারার কোনো আভরণ নেই, আভরণ যুক্ত করলে তাতে আর লোকায়িত জীবনের ঘ্রাণ ও স্পর্শ পাওয়া যায় না। নিরাভরণ একতারার সৃষ্টি হয়েছিল মানুষের অন্তরে গভীর তত্ত্বকে সহজ সুরে গেঁথে দেওয়ার জন্যে। সারদার রূপও তাই, মানুষের অন্তরে পরমের ভাবটিকে পৌঁছে দেবার সরল সুরের কাঁপন তা। পাঠকের মনে শতই ভেসে ওঠে জয়রামবাটিতে তার মাটির ঘরের দাওয়ায় পা ঝুলিয়ে বসে থাকা অপরূপ ছবিটি। পিছনে থরে থরে সাজানো বস্তা ভর্তি ধান, লক্ষ্মীর সম্ভার। স্বয়ং লক্ষ্মী যে আবির্ভূতা বাংলার পর্ণকুটিরে, কিন্তু লক্ষ্মী এখানে তার প্রচলিত অলঙ্কৃত রূপ নিয়ে উপস্থিত হননি। তার বাইরের রূপকে ঢেকে বসে আছেন তিনি এখানে গ্রাম বাংলার শ্যামল শান্ত রূপের বিগ্রহ হয়ে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।